ওই রহনাময় রহনারে জয়নাল, ওই রহনাময় রহনারে জয়নাল। তুমি জয়নাল মই রহনা, হায়রে তুমি জয়নাল মই রহনা। তুমি জয়নাল মাহারারে গেলে, তুমি জয়নাল মাহারারে গেলে, নাবির বংশ থাকবে না। তুমি জয়নাল মাহারারে গেলে, নাবির বংশ থাকবে না। মহরমের 10 তারিখে, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। ভাইগো কলেজা ফাটিয়া যাই গো, এ বলিতে সেই ঘটনা। কলেজা ফাটিয়া যাই গো, এ বলিতে সেই ঘটনা। হাসাইন শহীদ জহরেতে, হাসাইন শহীদ জহরেতে, হোসাইন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়। জয়নাল আবদিন বন্দিরে হইল, ইয়াজিদের জেলখানায়। জয়নাল আবদিন বন্দিরে হইল, ইয়াজিদের জেলখানায়। আজকে রাত্রিটা ঘুমাইতে নাই রে বেটি, আজকে রাত্রিটা হলো ইবাদতের রাত্রি। সাকিনা বলছে আব্বা গো, মোটি আমার 7 বছর বয়স হলো গো আব্বা, আমি তো এমন কিছু জানি না, তবে একটু আমাকে শিখায়া দেন বাবা গো। ইমাম হোসাইন বলে বেটি রে কোরআনটা খোল। কোরআনটা খোলার পরে ফাতিহা সূরাতে বাবা 7টা আয়াত আছে। এই 7টা আয়াত তেলাওয়াত করাতে করাতে সাকিনা নজর করে দেখছে ওই কোরআনের পাতাটাই, ওই জায়গাটায় যেটাতে কোরআন লেখা ছিল ওটাতে দেখছেন যে 2 ফোঁটা পানি বাবারে ওতে পড়ে গিয়েছে, কোরআনের পৃষ্ঠাতে পড়ে গিয়েছে। ইমামা হোসাইনের বিটি সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি চিন্তা করছেন আকাশে তো মেঘ নাই, বৃষ্টির পানিও না, এটা ঝর্ণার পানিও না, পাহাড়ের পানিও না, এই পানিটা কোথা থেকে আসলো? উপর দিকে নজর করে দেখে গো, ওই পানিটা বৃষ্টির পানি ছিল না, ওটা ঝর্ণার পানিও ছিল না, পাহাড়ের পানিও ছিল না, ওটা ছিল আমার দয়ার নবীজির নাতি কলেজার টুকরা নয়নের পাড়া মা ফাতেমার বেটা ইমাম হুসাইনের চোখ দিয়ে বাবা পানি বের হয়ে যাচ্ছে। সাকিনা একটা ডাক দিয়ে বলে আব্বু, আব্বু গো, আমাকে কোরআন শিখাইতে গিয়ে তুমি কি কষ্ট পেলে নাকি গো আব্বু? হুসাইন বলে বিটি রে, কোরআন শিক্ষা যে দেয় এবং যে কোরআন শিক্ষা করে সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি, কোরআন শিক্ষা দিতে কেন কষ্ট পাবো রে বেটি? বলে আব্বু গো, তাহলে তোমার চোখে কেন পানি দেখা যায়? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া বলে
বলে বিটি সাকিনা রে, আমার নানা বলে গেছে রে আমি হুসাইন আমার নানার উম্মতের জন্য আমি কারবালার জমিনে শহীদ হয়ে যাব। বিটি রে, মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন, ওরে বেটি আগামীকাল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, বিটির আগামীকাল আমি শহীদ হয়ে যাব রে বেটি। আমি আর কোনোদিন তোকে কোরআন শিক্ষা দিতে পারবো না, আর কোনোদিন দেখা হবে না। এই কথাটা মনে পড়ে গিয়া বিটি রে আমি তো চোখে পানি চলে এসেছে। বাবা গো, এবার বিটিকে শিখায়া দিয়া টুক 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 করে বাবা তার একটা বোন ছিল, ওই বোনটার নাম হলো হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জৈনবের কাছে গিয়া জৈনবের বাবা এই চুরি পরা জায়গাটাই, যেই জায়গাটায় মহিলারা চুরি পরে, ওই জায়গাটাই ইমাম হোসাইন একটা চুমা দিয়ে দিল। যেমন চুমা দিয়েছে বাপ, সঙ্গে সঙ্গে আপনার জৈনব সঙ্গে সঙ্গে ইমাম হোসাইনের গলাতে একটা চুমা দিয়ে দিল। হোসাইন বলে, বোন জৈনব রে, ওরে বোন তুই আমার কপালে চুমা দিলি না, ঠোঁটে চুমা দিলি না, গালে চুমা দিলি না, বোন রে আমার গলাতে কেন চুমা দিলে, আমার গলাতে কেন চুমা দিলে? হোসাইনকে ডাক দিয়া বলে, ভাই তুমিও তো আমার কপালে চুমা দিলা না, গালে চুমা দিলা না, ঠোঁটে চুমা দিলা না, ভাই গো আমার এই হাতে কেন চুমা দিলা গো ভাই? হোসাইন বলে, বোন রে আমার নানা বলে গেছে রে আমার নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাব। আগামীকাল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার আমি যখন শহীদ হয়ে যাব রে বোন, তোর ওই চুরি পরা জায়গাটায় ওই ইয়াজিদের বাহিনী, ইবনে জিয়াদের বাহিনী, ওই ইবনে জিয়াদের বাহিনী ওরা তোর হাতে দড়ি পরায়া টানতে টানতে দামেস্কে নিয়ে যাবে রে বোন। এর জন্য তাদের দড়ি পরানোর আগে আমি একটা চুমা দিয়ে দিলাম। বোন এবার তুই বল আমার গলাতে কেন চুমা দিলি? ডাক দিয়া বলে, ও ভাই আমিও জানি আমাদের নানা বলে গেছে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে তুমি শহীদ হয়ে যাবা কারবালার জমিনে। আগামীকাল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার ভাই গো তোমার গলাতে ছুরি চালাবে, তাই ওই গলাতে ছুরি চালানোর আগে আমি একটা বার চুমা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কি বাবা ইবাদতে লাগিয়ে দিয়া ইমাম হোসাইন ইবাদত করছেন সারা রাত্রি, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন বাবা। এবার ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের নামাজ পড়ে সাথী ভাইদেরকে ডেকে বলছেন, ভাই গো আপনারা যে যেদিক দিয়া পারবেন এই কারবালার জমিন ছেড়ে মক্কা মদিনাতে চলে যান। আমি হোসাইন আমার নানার উম্মতের জন্য আমি এই কারবালার জমিনে শহীদ হয়ে যাব। তাই কি রে বাবা, ইমানদার ব্যক্তি তো কোনো সময় কাউকে ফেলে যায় না। এ বাবারাম সবাইকে মিটিং করে নিয়ে মাসোয়ারা করে নেওয়ার পরে ইমাম হোসাইন একটা তরবারি ছিল, ওই তরবারিটার নাম হলো জুলফিকার তরবারি। ওই জুলফিকার তরবারিটা আপনার আগাটা মাটিতে গেড়ে দিয়া ডামারটাকে আপনার দাড়ি মুবারকের কাছে লাগিয়ে দিয়েছে। কি করছে ওইভাবে বাবা চিন্তা করছে আর শুধু চোখের পানি ছেড়ে দিয়েছে বাবা। ওই চোখের পানিতে ইমাম হোসাইনের গাল ভিজে, দাড়ি ভিজে বাবা, তরবারির গোসল হয়ে যাচ্ছে। কি চিন্তা করছে? এটাই চিন্তা করছে, আহারে আজ 3 দিন হয়ে গেল এখানে আসা, আমার সঙ্গে ছোট ছোট বাচ্চারা আছে, আমার সঙ্গে নারীরা আছে, আজ আমি এক ফোঁটা পানি তাদেরকে দিতে পারলাম না। কখন জানি কে পানি চাইবে, আমি কেমন করে পানি দিব? মুখের কথা
কথা মুখেই থাকলো রে ভাই, অমনি যেন কে বলে উঠলো আলা আতাস। কে কাকে বলবে? সন্তান তার মা জননীকে বলছে, মা গো আমাকে একটু পানি দাও গো মা। ওই সন্তানটার কেউ না রে বাবা, নবী বংশের সন্তান, নুরানি শরীর রে বাপ। ওই সন্তানটার কেউ নাই, ইমাম হুসাইনের ছোট বেটা, 6 মাসের আলী আসগার। কেউ বলেছে 12 মাসের আলী আসগার। 6 মাসের হোক আর 12 মাসের হোক, দুধ খাওয়াতো বাচ্চা রে বাবা। আপনারা বলবেন দুধ খাওয়া বাচ্চা কি কথা বলতে পারে? ও যুবক ভাই শুনো, কালার কথা কালার মা কিন্তু বুঝে। একটা বাচ্চা ছেলে ঘুমানোর জন্য কান্না করছে না খাবারের জন্য কান্না করছে, পৃথিবীর কেউ বুঝতে না পারলে জনম দুঃখিনী মায়েরা বুঝে। জনম দুঃখিনী মা জননী বুঝে আমার সন্তান কি কারণে কান্না করছে, আমার সন্তানের কি হয়েছে, কিসের জন্য আমার সন্তান কাঁদছে, এটা কেউ না বুঝলে মা বুঝে রে বাবা। আলী আসগার যেন বলছে, মা গো একটু পানি দাও গো মা, একটু পানি দাও। ইমাম হুসাইনের বিবি ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা পানি তো নাই। আজ যেই নবী সৃষ্টি না হলে পানি সৃষ্টি হতো না, যেই নবী সৃষ্টি না হলে ফুরাত নদী সৃষ্টি হতো না। সেই ফুরাত নদীকে ঘেরাও করেছে বাবা কোন হিন্দু না, কোন আপনার খ্রিস্টান না, বৌদ্ধর না, জৈনরা না, তারাও ছিল ভাই কালেমা পড়া মুসলমান। 22,000 সৈন্য দিয়ে আমার নবীর বংশ, ইমাম বংশকে আটকিয়ে দিয়েছে, ফুরাত নদীকে বন্ধ করে দিয়েছে রে ভাই। আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, যারা এই মহরম মাসের অনুষ্ঠানকে নিয়ে টিটকারি করে, মাস্করা করে, কেচ্চা কাহিনী বলে অনেক রকমের তকমা দেয়, ও মুসলমান তারা বা এজিদকে রহমতুল্লাহ আলাই বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজিদকে রহমতুল্লাহ আলাই বলে, কিন্তু এই এজিদ একজন সাহাবীর বেটা, একজন সাহাবীর বেটা, নবীজির সাহাবীর বেটা এই এজিদ। এই এজিদ, তারা বলে যে এজিদের কোনো দোষ ছিল না। অনেকের মুখে আমি শুনেছি যে তারা বলে এজিদের কোনো দোষ ছিল না, কিন্তু এজিদের দোষ আছে কিনা একটা কথা শোনেন। নবীজির মসজিদ যেটা মসজিদে নববী, সেই মসজিদে 3 দিন আজান একামত নামাজ বন্ধ করে দিয়েছিল, এবং নবীজির মসজিদে আপনার গাধা ঘোড়া বেঁধে রেখেছিল পেশাব পায়খানা করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই মুসলমান, আমি আপনাদেরকে প্রথমেই বলতে চাই যে অন্যদেরকে না, নিজেকে আগে ঠিক রাখার দরকার। আমরা কি, আমাদের ব্যবহার কি, তারপরে আপনার যেখানে পাই, এই জায়গাতে যেখানে পাচ্ছে, সেই এজিদি বাহিনীরা যেখানে পেয়েছিল সেখানে সাহাবীদেরকে আপনার কতল করেছে, শহীদ করেছিল। এমনকি 3000 সাহাবীর বিবিদেরকে, 3000 সাহাবীর বিবিকে তারা ধর্ষণ করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, এরপরে একজন আল্লাহর নবীর আশিক পাগল বেশে নবীজির রওজার পাশে ফকির বেশে পাগল বেশে ছিলেন। উনি বলছেন যে আমি দেখলাম যে যখন আজানের ওয়াক্ত হতো, আমার দয়ার নবী নূর নবী ওই রওজা মুবারকের ভিতর থেকে আজান দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এজিদি বাহিনী, আপনারা যে হজ করতে যান বা আমরাও আপনার যে কাবার দিকে মুখ করে যে নামাজ পড়ি, সেই কাবা শরীফে আক্রমণ চালিয়ে যে আপনার ইব্রাহিম নবী যে কুরবানি করেছিল ইসমাইল নবীকে, তার ইসমাইল নবীর পরিবর্তে একটা দুম্বা কুরবানি হয়েছিল, সেই মাথাটা আপনার কাবা শরীফে আপনার ঝুলানো ছিল। ওই এজিদি বাহিনীর আক্রমণে সেটা ভেঙে পড়ে গিয়েছিল। সম্মানিত ভাই, তারপরেও এই এজিদকে তারা রহমতুল্লাহ আলাই বলে। আজকে বাবাজি, আজকে বিপদে কাদের জন্য পড়েছি আমরা? সুন্নিরা কোনোদিন কোনো দলের দালালি করতে যায় না, কোনো পার্টির কোনো মৌলবীরা দালালি করতে যায় না। সম্মানিত ভাই, আজ আমাদের যত কিছু উঠায়া দিচ্ছে এই সমস্ত ওহাবিরাই।
আমি তাদের বিপক্ষে আমি তাদেরকে গালি দেওয়ার জন্য আমি বসি না, আমার গালি দেওয়াটা আমার আদর্শ না ভাই। তবে আমি আপনাদেরকে এতটুকুই বলছি যে যারা ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করেছিল তারাও ছিল মুসলমান। লালবাগের হাজারদুয়ারিতে নবাব সিরাজদৌল্লার সাথে যে মির্জাফর, সেই মির্জাফরই করেছিল, সেও ছিল মুসলমান নামের একজন কুলাঙ্গার। আপনারা ভাবছেন যে মুসলমান হলেই ভাই জান্নাতি নাকি, গরুর মাংস খালি মনে হয় জান্নাতি? না ভাই, কুত্তাতেও গরুর মাংস খায়। কুত্তাতে গরুর মাংস খায় না গো? কুত্তাতেও গরুর মাংস খায়। তাহলে বোঝা যায় যে গরুর মাংস খালি যে মুসলমান। সরকার ভাবলে এরা তো গরুর মাংস ছাড়া বাঁচবে না, হ্যাঁ আমাদের কুরবানিকে বন্ধ করবে। আরে ভাই, আমাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাস্তা বন্ধ করলে হাজার রাস্তা খোলা রেখেছে। মুমিন ব্যক্তিদের জন্য, কমিনের জন্য নয়, মুমিনদের জন্য এক রাস্তা বন্ধ হলে আবার হাজার রাস্তা আপনার জন্য খুলে দেবে। আপনারা শুনেছেন যে মুসা নবীকে তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছে, আর আরেক দিকে সাগর, নদী। সেই নদীতে আর যাওয়ার রাস্তা নাই। সাহাবীরা বলছেন, ইয়া ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, এবার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বললেন, তোমার হাতে কি? বলে আশা মুবারক লাঠি, ওই লাঠি দিয়ে আক্রমণ করো পানিতে। যেমন পানিতে আক্রমণ করলে একেবারে বাবাজি 34 নম্বর রোড হয়ে গেছে, হইয়ে রোড। ওই রোড দিয়ে মুসা নবীর দলবল নিয়ে পার হয়ে গেল, আর যত এই কুখ্যাত কাফের গুলা ছিল পানির ভিতরে প্রবেশ করে সবগুলা ওখানে শেষ। আমার ওদিকে বক্তব্য না। তো বাবাজি, যেই জালেম বেড়ে যাবে দেখবেন ওর বিচার আমার আল্লাহ করবে। তবে আপনাকে একটা কথা বলি, আমি একটা কিতাব পড়েছিলাম, যদিও তখন আমি এটা দেওবন্দি মতের কিতাবটা আমি পড়েছিলাম। তো সেই কিতাবটাতে পড়েছিলাম যে শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, তো উনি একটা ভবিষ্যৎবাণী করেছেন কি, যেই ভারতের জমিনে কাতারে কাতারে মুসলমানদের লাশ পড়ে থাকবে, কাতারে কাতারে মুসলমানদের লাশ পড়ে থাকবে। এই লাশ দেখে, এই মুসলমানদের কষ্ট দেখে বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান, এই তিনটা দেশ একত্রিত হবে, দিয়ে আপনার আক্রমণ করবে ভারতে, ভারতকে আপনার তারা জয় করে নেবে, তখন হবে এটা মুসলিম কান্ট্রি। কিন্তু তার আগে মুসলমানদের কাতারে কাতারে লাশ পড়ে থাকবে। ওই আমি দেখতে পাচ্ছি যে আমি যেই বইটা পড়েছিলাম, আমার জানে মনে হচ্ছে যে কিছুদিনের মধ্যে সেই জিনিসটা আসছে, কিছুদিনের ভিতরে সেই জিনিসটা আসছে। আমি ওই বইয়ের সাথে আমার মিল হয়ে যাচ্ছে। সম্মানিত আমার ভাইয়েরা, তাই আপনাদেরকে বলবো, কারো সাথে আপনার মুসলমান ভাইকে আপনি আঘাত করিয়েন না, কষ্ট দিয়েন না। কোন যুবকদেরকে ভালো কথা বলেন। যুবক ভাইয়েরা, যেটা ইসলামিক শরীয়ত সম্মত সেইভাবে চলেন। হেফাজত করার মালিক হলো কে? জোরে বলেন কে? কোনো কাফেরের কাছে মুসলমানেরা মাথা নত করে না। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে বন্দুক নাই, আমাদের প্রশাসন না, আমাদের মুখ্যমন্ত্রী না, আমাদের প্রধানমন্ত্রী না। তারা যদিও মুখ্যমন্ত্রী আছে আমরা মেনে চলি, তাদেরকে সম্মান করি, প্রধানমন্ত্রীকেও সম্মান করি, কিন্তু আমাদেরকে বারবার বাংলাদেশি, নামাজ পড়তে হলে বাংলাদেশে যাও, পাকিস্তানে যাও, এই রকম তকমা দেয়। যদিও আমরা এই দেশের, আপনার এই দেশেরই আমরা নাগরিক, তারপরও আমাদেরকে বারবার বলা হয়, জঙ্গি তকমা দেওয়া হয়, সন্ত্রাসী তকমা দেওয়া হয়। ওরে ভাই শোন, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, প্রশাসন নাই, তারপরও বলবো তোদের জন্য, কাফেরকে সাইজ করার জন্য এই মুসলমান যুবকদের হাতে রাস্তার পাথরই যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? মনে হয় আপনাদের ডোমকলের কি করেছিল, এই মোবাইলে কি করতো, কন্টেন্ট ক্রিয়েটর অ্যারেস্ট করে নিয়েছে বাবাজি। হক কথা, সত্য কথা বলতে যে, সত্য কথা তুলে ধরেছে, তার জন্যই অ্যারেস্ট। তো ভাই শোনা, আমরা মুসলমান, আমরা কোন কাফেরের কাছে মাথা নত করিনি, করবও না। যারা মুনাফিক তাদের বিষয় আলাদা, কিন্তু আমরা এক আল্লাহকে মানি, আমরা এক আল্লাহকে মানি, আর আমরা নবীর আদর্শ নিয়ে চলি। আমরা কাউকে আগে আক্রমণ করতে যাই না। মুসলমান ভাই আমার, সোনা মানিকরা, তো সেই জায়গাতে ইমাম হুসাইনের 6 মাসের শিশু, দুধের বাচ্চা আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আলী আসগার বলছে, মা গো একটু পানি দাও না, মা ও মা একটু পানি দাও না।
মা বলছে বেটা রে, ওরে বেটা আমি তোর মা, তোকে তো পানি দিতে পারবো না রে বেটা। বাবারে আঁচল দিয়া ঢেকে নিয়ে স্তনে বাবা লাগায়া দিল, স্তনগুলা চুষে 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 আমার আলিয়াসগার এক ফোঁটা দুগ্ধ বের হয়েছিল না রে বাবা। একটা মহিলা যদি, একটা মা যদি বাবা 3 দিন পর্যন্ত পেটে খাবার না যায়, পানি না যায়, ওই মহিলাটা কি দুগ্ধ দিতে পারে গো? ও মুসলমান বাবাজি, আমার ভাইয়েরা, এবার স্তন ছেড়ে দিয়ে বলে মা, মা গো, ও গো মা, আমি আগেই ভালো ছিলাম গো মা, তোমার স্তন চুষে চুষে আমার নরম নরম ঠোঁটগুলা যেন গরম হয়ে গেল মা গো, আমি আগেই ভালো ছিলাম গো মা। মা জননী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে বেটা আলিয়াসগার রে, ওরে বেটা আলিয়াসগার, আমি তোর জনম দুঃখিনী মা, আমি তোর গর্ভধারণী মা, বেটারে আমি তো তোকে দুগ্ধ দিতে পারলাম না রে বেটা, বেটা রে আমি তো তোকে দুগ্ধ দিতে পারলাম না রে বেটা। 2 হাত দিয়ে বাবা সন্তানকে এইরকম উঁচা করে জিহ্বাটা বের করে বলে বেটা রে, আমি তোর মা, তোকে তো আমি দুগ্ধ দিতে পারলাম না রে বেটা, এই যে আমার জিহ্বাটা চুষে চুষে তোর পিপাসা মিটায়া দে, তোর তৃষ্ণা মিটায়া দে। আলিয়াসগার বাবা জিহ্বা চুষে চুষে পিপাসা মিটলো না। আস্তে আস্তে যেন আপনার আলিয়াসগার নিঢাল মেরে দিচ্ছে, আস্তে আস্তে যেন কুমাগুলা বসে যাচ্ছে, চোখগুলা বসে যাচ্ছে। মা জননীর কোলে যখন ছেলে এইভাবে কহবতি করে গো, কোন মা আছে বাবা শান্তি থাকবে, কোন মা আছে সহ্য করবে? এ মা জননী চিন্তা করছে পানি বিহনে যদি আবার কলেজার টুকরা নয়নের পারা আলিয়াসগার মরে যায়, আমার স্বামীকে আমি কি জবাব দিব? পর্দাশীল হইয়া স্বামীর কাছে গিয়া বলে প্রাণের স্বামী গো, আমার জানের স্বামী, একটা আবদার নিয়ে এসেছি, আমার হুসাইন, আমার দয়ার নবীজির নাতি, আমার মা ফাতেমার বেটা। ডাক দিয়া বলে বিবি গো, কারবালার জমিনে তুমি কিসের আবদার করবা? এবার শহর বারো ডাক দিয়া বলে স্বামী, আমি মক্কা যাওয়ার আবদার করব না, আমি মদিনা যাওয়ার আবদার করব না, আমার বাবার বাড়ির আবদার করব না, আমার আবুল কাসেমের জন্য আমি আবদার করব না, আমার নিজের জন্য না, আমার জয়নাল আবেদিনের জন্য না, আলী আকবরের জন্য না, সাকিনার জন্য না, এই দেখেন আমাদের দুধের বাচ্চা আলিয়াসগারের জন্য স্বামী গো, এক ফোঁটা একটু পানি চাই গো স্বামী। হুসাইন বলছে পানি? বিবি তুমি তো জানো এই এজিদের 22,000 সৈন্য ফুরাত নদীকে ঘেরাও করে রেখে দিয়েছে, তারা তো পানি দিবে না, নবী বংশের জন্য পানি বন্ধ করে দিয়েছে। এবার আলিয়াসগারের মা বলে স্বামী গো, ও গো স্বামী, আমার ছেলে পানি বিহনে মারা যাবে, আমি কেমন করে সহ্য করব? একটাবার আপনি আমার এই সন্তানটাকে কোলে করে নিয়ে যান, একটাবার কোলে করে নিয়ে যান, আমি যেমন আপনাকে নিয়ে এসে দেখালাম, আপনার দেখে মায়া হলো, দয়া হলো, তাদের দিলে যদি একজনেরও মায়া হয়, হয়তো একটু পানি মিলবে। আমার দয়ার নবীজির নাতি ইমাম হুসাইন বলছে বিবি গো, তোমার বেটা তোমার মায়া লাগবে, আমার বেটা আমার মায়া লাগবে, কিন্তু বিবি গো ওই ইয়াজিদের দলের ভিতরে কারো মায়া লাগবে না। বিবি বাবা না ছোড় বান্দা, স্বামী গো একটু চেষ্টা করে দেখেন না, একটু চেষ্টা করে দেখেন না, আমার এই কলেজার টুকরা, আমার নয়নের পাড়া, আমার সন্তান আমার চোখের সামনে ছটফট করে মারা যাবে, আমি সহ্য করব কেমন করে? বিবি যখন না ছোড় বান্দারে বাবা, ইন দি মিন টাইমে বাবা হুসাইন ডাক দিয়া বলে বিবি গো,
গো। ঠিক আছে, ওই ডেরার ভিতরে তাঁবুর ভিতরে একটা চামড়ার মশক 7.5 কেজি পানি আনবে। ওই 7.5 কেজি পানিয়াটা মশকটা তুমি নিয়ে এসো। আর আলী আসগরকে নিয়ে ইমাম হুসাইন বাবা ইস্পাহানি ঘোড়াতে চেপে গেল। যখন ঘোড়াতে চেপেছে, বাবার চামড়ার মশকটা নেওয়ার পরে লাগামে টান দিচ্ছে, এমন সময়তে মা যেন বলে উঠলো, কি বলে উঠলো, যে যাসেন রে বাপ, এ যাসেন রে বাপ আলী আসগর কারবালার ওই ময়দানে। এ যাসেন রে বাপ আলী আসগর কারবালার ওই ময়দানে। কচি বুকে মারবে রে তীর, কচি বুকে মারবে রে তীর, সইবি রে বাপ কেমন সগরা কাঁদে ওই না সোনার মাদিনাতে, আজ শোকে না কাঁদে কারবালা। আলী আসগর চাইছে পানি, আলী আসগর চাইছে পানি, কারবালাতে পানি নাই। যাসেন রে বাপ আলী আসগর কারবালার ওই ময়দানে। কচি বুকে মারবে রে তীর, কচি বুকে মারবে রে তীর, সইবি রে বাপ কেমন। বাবা ঘোড়া কি আর দাঁড়িয়ে আছে? ঘোড়া তো আর দাঁড়িয়ে নাই। একে টানে বাবাজি 22,000 সৈন্যের সামনে গিয়া হাজির হয়ে গেছে। ও বাবা গো, 22,000 সৈন্যের মধ্যে থেকে একজন ডাক দিয়ে বলে, হুসাইন গো, আমরা তো জানি তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবা, তোমার হাতে লেজা থাকবে, বল্লম থাকবে, তরবারি থাকবে, তোমার হাতে ঢাল থাকবে। ওগো হুসাইন, ছোট বাচ্চা নিয়ে কেন এসেছো? আমার হুসাইন একটা ডাক দিয়ে বলে, আমার দয়ার নবীজির নাতি, কলেজার টুকরা, নয়নের পারারে বাবা, যে হুসাইন কে আমার নবীজি সিজদায় গিয়েছে, আমার হুসাইন বাবা নবীজির পিঠের উপরে উঠে বসেছে। আমার হুসাইনের মুহাব্বতে আমার নবীজি সিজদাকে লম্বা করে দিয়েছে রে বাবা। কারো জন্য নামাজে অপেক্ষা করা যায় না, কিন্তু আমার দয়ার নবীজির নাতির জন্য আমার নবী বলেছেন, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসলো, আমি নবীকে তারা ভালোবাসলো। আমার হাসান হুসাইনকে যারা কষ্ট দিল, তারা আমি নবীকে কষ্ট দিল। ওরে মুসলমান ভাই, সেই হুসাইন আমার নবীর বংশের সন্তান গো। যারা বাবাজি, যে দুই ভাই আমাদের সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে, সেই হুসাইন আমাদের জন্য বাবা কারবালার জমিনে জীবন দিচ্ছে, কারবালার জমিনে শহীদ হচ্ছে রে বাবা, শুধুমাত্র আমাদের জন্য। কিন্তু বাইরে ওই হুসাইন গিয়ে যখন দাঁড়িয়েছে, হুসাইন একটা ডাক দিয়া মমনি একটা চিঠি বের করে বলে, ভাই রে, তোমরাও তো কালেমা পড়া মুসলমান, তোমরাও তো নামাজ পড়ো, তোমরাও আজান দাও, তোমরাও যেই নবীকে মানো, আমিও সেই নবীকে মানি। তোমরা তো জানো গো, আমি বিশ্ব নবীর নাতি, আমি মা ফাতেমার বেটা, আমি শেরে খোদা আলীর বেটা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। একটা চিঠি বের করে দিয়া রে বাবা, বলছে দেখো এই চিঠি আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে, আমাকে দাওয়াত করে এখানে নিয়ে এসে আটকিয়ে দিয়েছে। এ বাবারা, অমনি যেন একজন আপনার একজন ডাকাত বলল, হোসাইন তোমার এই সমস্ত
লেকচার বন্ধ করে দিয়ে বলো এখানে বাচ্চা নিয়ে কেন এসেছো? বলে ওরে এজিদের দল, ওরে এজিদের দল, তোরা তো জানিস আমার নানা যদি না হতো তাহলে ফুরাত নদী হতো না, আমার নানা যদি না হতো ফুরাতের পানি হতো না। ওরে এজিদের দল, আমি কিচ্ছু চাই না, তোদের কাছে একটু পানি চাই। এই পানিটা আমার জন্য না, আমার অন্য কোনো ব্যক্তির জন্য না, আমার এই দেখ 6 মাসের দুধের বাচ্চা। আমি হয়তো তোদের সাথে কোনো অন্যায় করেছি, কিন্তু আমার এই দুধের বাচ্চা আলী আসগার তোদের তো কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি। আমার এই 6 মাসের শিশু আলী আসগারকে একটু পানি দে বাবা গো। অমনি যেন আপনার ওই মদখোর শারাব খোরেরা ডাক দিয়া বলে হুসাইন গো, আমরা জানতাম যে তুমি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলো না, কিন্তু একটু পানির জন্য এত বড় মিথ্যা কথা তুমি বলে ফেললে। আমার হুসাইন ডাক দিয়ে বলে ওরা ইয়াজিদের দল, কেমন করে বললাম আমি মিথ্যা কথা? কোন কথাটা মিথ্যা বললাম? বলে তুমি ছোট বাচ্চার বাহানায় পানি নিয়ে গিয়ে সবাই পান করবে, এটাই তোমার একটা মিথ্যা বাহানা। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ওরে ইয়াজিদের দল, আমি হইলাম বিশ্ব নবীজির নাতি, মা ফাতেমার বেটা, শেরে খোদা আলীর বেটা। ওরে ইয়াজিদের দল, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, তবে শোন, এই যে আমার 6 মাসের শিশু আলী আসগারকে আবার দয়ার নবী মায়ার নবীজির বংশের 6 মাসের শিশুকে বাবা মরুভূমির জমিতে মরুভূমির বালুতে শুয়ায়া দিল নুরানি বদন খানা নিয়া, যাদেরকে বাবা দাওয়াত করে পাওয়া যায় না গো, সেই ইমাম হুসাইনের বাবা সন্তানকে বালুর মধ্যে শুয়ায়া দিল। এজিদের দল রে, একটু পানি দে, একটু পানি দে, আমার সন্তানের মুখে একটু পানি দে। একটু দূরে গিয়ে বাবা দাঁড়িয়ে আছে, এমন সময়তে চিন্তা করছে যে এই ইরাক দেশের মানুষকে তো বিশ্বাস নাই, আমার এই ছোট বাচ্চার সাথে তারা অন্যায় করতে পারে, কারণ আমার বাবাকে নামাজরত অবস্থাতে তাকে শহীদ করে দিয়েছিল এই এজিদে, এই কুফা দেয় ইরাক দেশের মানুষ। অতএব আমার সন্তানের সাথেও তারা খারাপ ব্যবহার করতে পারে। মুখটা ফিরাইয়া দেখে গো বাপ, 6 মাসের শিশু আলী আসগার পা গুলাকে আছড়াচ্ছে, হাত গুলা আছড়াচ্ছে বাবা, একটু পানির জন্য আপনার তারাই তারাই করছে রে বাবা। ওই 22,000 সৈন্যের ভিতরে একজনেরও দিলে মায়া হয়েছিল না, দয়া হয়েছিল না। বাবারে দৌড়ে গিয়ে আমার দয়ার নবীজির নাতি বুকে উঠায়া নিয়া বলে বলে জিদের দল, আমার সন্তানকে একটু পানি দিলি না, তবে আমি হুসাইন তোদেরকে বলে দিলাম, আমি হুসাইন আমার বেটাকে পানি খাওয়াবো তা আমি বলছি না, তবে আমার বেটাকে আমি পানি দেখায়া ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার একটা জাপলাপ দিয়ে আপনার ইস্পাহানি ঘোড়াতে চেপে গিয়া, ইস্পাহানি ঘোড়াতে চেপে গিয়ে এমন ভাবে বাবা লাগামে টান দিয়েছে রে বাবা, ওই ঘোড়াটা আসমান দিয়ে গিয়েছিল না, পাতাল দিয়ে গিয়েছিল না বাপ, একেবারে 22,000 সৈন্যের মুখে লাথি মেরে দিয়া ফুরাত নদীতে ঘোড়াকে নামায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এমন সমাদরে ভাই এবার 22,000 সৈন্যের মুখে লাথি মেরে দিয়া পানিতে নেমে গিয়েছে। ঘোড়াটা এত দ্রুত বেগে গিয়েছে, এত দ্রুত বেগে গিয়েছে বাবা, আগেকার জামানায় আমাদের এই সব সাইডে দেখেছি রে বাবা, আমরা যখন ছোট অবস্থায় ঘোড়ার গাড়ি ছিল, ওই ঘোড়া যখন আপনার বোঝ টেনে আনতো, গাড়ি টেনে আনতো, ঘোড়ার শরীরটা ঘাম বেরিয়ে আপনার ভিজে যেত। ইমাম হোসাইন নজর করে দেখে ঘোড়ার শরীর দিয়া বাবাজি চ চ করে ঘাম বেরিয়ে যাচ্ছে রে বাবা। যখন আপনার এত ঘাম দেখেছে, হুসাইন বলে ঘোড়া রে, ওরে ঘোড়া, আমাদের দুই বাপ বেটাকে
এত কষ্ট করে নিয়ে আসলি রে ঘোড়া, তোকে আমি এই কারবালার জমিন আর কি দিতে পারবো? আজ 3 দিন হয়ে গেল তোর পেটে কোনো খাবার যাই নাই, পানি যাই নাই। ঘোড়া রে, যা তুই এই ফুরাত নদীর পানি আশুধা করে পানি পান করে নে। যেমন ইমাম হুসাইন হুকুম দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ঘোড়াটা আপনার পানিতে মুখটা লাগিয়ে দিয়েছে। দম মারে নাই, চুম্বক এখনো মারে নাই, হাউজ ভর্তি করে নাই। অমনি যেন আপনার আলী আসগার বলে উঠলো, আল আতাস, আব্বা গো একটু পানি দাও গো, একটু পানি দাও। হুসাইন বলে, বেটা আলী আসগার রে, তুই পানি চেয়েছিলি রে বেটা তোর মা জননীর কাছে রে বেটা। এই যে আমি চামড়ার মশক 7.5 কেজি পানি আমি মশক ভর্তি করে নিয়ে নিলাম রে বেটা। এই পানি দিয়া তোর শুধু খাওয়া না, তোর গোসল দেওয়া হবে রে বেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী আসগার হয়তো বলেছিল, আব্বু গো ফুরাত নদীতে আসার পরেও যখন আমার জবানে একটু পানি গেল না, আমার এই দুনিয়ার পানি মনে হয় আর আমার দোয়া জীবনে যাবে না। হুসাইন একটা ডাক দিয়ে বলে, ঘোড়া রে, এত কষ্ট করে আমাদের বাপ বেটাকে ফুরাত নদীতে নামায়া দিয়েছিস, তাড়াতাড়ি করে চল, আমার বেটার অবস্থা ভালো না, এটা তাড়াতাড়ি করে ডেরার দিকে নিয়ে চল। ঘোড়ার লাগামটা বাবা এত টানে, এত টানে, ঘোড়ার আপনার কষা কেটে রক্ত বের হয়ে যায়। এরপরেও ঘোড়া হিলে না, ঘোড়া লড়ে না। ইমাম হুসাইন বলে, ঘোড়া রে, তুইও গিয়ে জিদের দলের মতো হয়ে গেলি নাকি? সীমানের মতো হলি নাকি? তুই কি ইবনে জিয়াদের মতো হলি নাকি? আমার আল্লাহকে ঘোড়া ডাক দিয়া বলে, আল্লাহ মাবুদ গো, আমার একটা বার জবানটা খুলাইয়া দাও, আমার মনের বেদনাটা একটু আমি নবীজির নাতিকে একটু শোনায়া দিই। ঘোড়া থেকে যেন আওয়াজ আসতে শুরু হয়ে গেল, হুসাইন গো আমি জিয়াদ না, আমি ইয়াজিদ না, আমি সীমার না, আমি হুরমুলা না, আমি হইলাম বিশ্ব নবীর নাতি, মা ফাতেমার বেটা, শেরে খোদা আলীর বেটা, আলী আসগারের আব্বা জান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি ঘোড়া। বলে, ঘোড়া রে, তাহলে আমাদের বাপ বেটাকে নিয়ে যাস না কেন রে ঘোড়া? এবার ঘোড়া ডাক দিয়া বলছেন, ঘোড়া বলছে, ওগো হুসাইন, আমার নবীজি বলেছে কোন রোজাদার ব্যক্তিদের সামনে যেন তোমরা খাইও না, কোন বিধবা নারীর সামনে যেন তোমার স্বামীর গৌরব করিও না, কোন এতিম সন্তানের সামনে যেন তোমার সন্তানকে আদর করিও না, কারণ ওই এতিমের মনে দুঃখ লাগবে রে, ওই বিধবার মনে কষ্ট হবে। তাই বললো, তখন তোমার সন্তান পানি চাইলো, তুমি তাকে একটু পানি দিলা না, আর তোমার হুকুম পাওয়ার পরে আমি ঘোড়া পানিতে মুখ লাগাইয়া দিয়েছি। হুসাইন গো, আমি চুম্বুক মারি নাই, আমি দম মারি নাই, ওগো হুসাইন, মুখটা আমি পানিতে লাগাইয়া দিয়েছি, এটাই আমার অন্যায় হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি পানি থেকে উঠবো না, মরে গেলেও এই পানি থেকে একটা ধাপ আমি বাড়াবো না। আমার হুসাইন ডাক দিয়া বলে, ঘোড়া রে, চোপায়া জানোয়ার হয়ে তোর এত জ্ঞান আমার আল্লাহ দিয়েছে রে ঘোড়া। এই জ্ঞান যদি আজ এজিদের দলের থাকতো, ইবনে জিয়াদের দলের থাকতো, তাহলে আজ মুসলমানে মারামারি লাগতো না, মুসলমানে কাটাকাটি লাগতো না। ওরে ঘোড়া যা, আমি তোকে মাফ করে দিলাম, তাড়াতাড়ি করে চল, আমার বেটার অবস্থা ভালো না। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জাওয়ার পাক নাম মোহাম্মদ হরদম জাওয়ার শাফিয়ানা আর নাবে মোশ তাফার কামলের ছাওয়ায়া আর নাবে মোশ তাফার কামলের ছাওয়ায়া এ বাবা থাকতে যদি চাও প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও রে সল্লে আলা গাও আর নাবে মোশ তাফার কামলের ছাওয়ায়া আর নাবে মোশ তাফার কামলের ছাওয়ায়া এ বাবা থাকতে যদি চাও প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও রে সল্লে আলা গাও আর মহা শারের কঠিন দিন আর কালহা শোরের কঠিন দিন এ বাবাকে তো রাইবে এসে আর পাপি গোর নিজ পাশি নাই বেড়াইবে ভেসে গো বেড়াইবে ভেসে আর সেই নেতে তুমি যদি আর সেদে নেতে তুমি যদি এ বাবা শান্তি পেতে চাও আর প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও রে সল্লে আলা গাও আর নাবে মোশ তাফার কামলের ছাওয়ায়া আর নাবে মোশ তাফার কামলের ছাওয়ায়া এ বাবা থাকতে যদি চাও আর প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও রে সল্লে আলা গাও আর মহা শারের কঠিন দিন আর কালহা শোরের কঠিন দিন এ বাবাকে তো রাইবে এসে আর পাপি গোর নিজ পাশি নাই বেড়াইবে ভেসে গো বেড়াইবে ভেসে আর সেই দিনেতে তুমি যদি আর সেই দিনেতে তুমি যদি এ বাবা শান্তি পেতে চাও প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও আল্লাহুম্মা সল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি থেকে উঠে আসছে। ইতিমধ্যে এই 22,000 সৈন্য আপনার এরা একটা আলোচনা করে নিল, মিটিং করে নিল যে কি, যে ইমাম হোসাইন পানিতে নেমে গেছে, এটা ঠিক আছে, কিন্তু ওকে পানি নিয়ে আমরা ডেরাতে পৌঁছাতে দিব না। বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই ইস্পাহানি ঘোড়াতে একেবারে ধুলা উড়িয়ে দিয়া চলে আসছে বাবা রে। আরে এমন সময়তে ভাই চতুর্দিক থেকে বাবা তীর ছুটে আসতে লাগলো রে বাবা। 70-80 কিলোমিটার বেগে তীর আসতে শুরু হয়ে গেছে, তীরের ঝড় বইতে শুরু হয়ে গেছে বাবা। একটা তীর এসে ইমাম হুসাইনকে লাগলো না বাবা রে, ঘোড়াকে লাগলো না, আলী আসগারকে লাগলো না, লাগবি তো লাগ ওই যে বাবা চামড়ার মশক পানি, ওই পানির মশকটাতে তীরটা লেগে গেছে। তীরেরটা যখন লেগেছে ফুরাত নদীর পানি আবার ফুরাতের দিকে গড়তে আরম্ভ হয়ে গেছে। আলী আসগার বলে আব্বু গো, ফুরাতের পানি তো আবার ফুরাতের দিকে গড়তে আরম্ভ হয়ে গেল গো আব্বু। হুসাইন বলে বেটা আলী আসগার রে, ওরে বেটা আলী আসগার, আমি তোর জন্মদাতা পিতার বেটা, বেটা রে আমি যেন জল জল করে দেখতে পাচ্ছি রে বেটা, তুই কিছুক্ষণের মধ্যে জানে শাহাদাত পান করবি, এই দুনিয়ার পানি তোর জবানে যাবে না রে বেটা। এ বাবারা এমন সময়তে বাবা ওই ইয়াজিদি বাহিনী একটা মানুষকে হায়ার করে এনেছিল, যার নাম হলো হুরবুলা। ওই হুরবুলাকে বলে যেই জায়গাতে তীর মারবে সেখানেই লাগবে গো আব্বাজান। এমন সময়তে হুরবুলাকে বলে হুরবুলা রে, ওই দেখ হোসাইনের ঘাড়ের ওপরে সন্তানটা আছে, ওই সন্তানটাকে নিশানা করে একটা তীর মারো। হুরবুলা পাপি ডাক দিয়া বলে হে ইয়াজিদের দল, ইবনে জিয়াদের দল, জানি হয়তো হুসাইন তোমাদের কাছে কোনো অন্যায় করেছে, কিন্তু এই দুধের শিশু তোমাদের কি অন্যায় করেছে? বলে তোমার বায়ান শোনার জন্য আমরা তোমাকে হায়ার করিনি, তোমাকে ওয়াজ করার জন্য হায়ার করিনি, তোমাকে যেই কাজে আমরা হায়ার করেছি সেটা করো। বাবা গো, একটা তীরের মাথায় বাবা হিরে চূর্ণক নামে বিষটাকে মাখায়া দিয়া, যেই বিষ দিয়া আবার মা ফাতেমার বড় বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা শহীদ করে দিয়েছিল, ওই বিষটা বাবা তীরের বাগাতে লাগায়া দিয়া বাইরে এমন ভাবে তীরটা ছেড়ে দিল, যায় লাগবি তো লাগ, আমার হোসাইনের বেটা আলী আসগারের কলিজায় ঢুকে গেছে তীরখানা। যখন তীরখানা লেগেছে রক্তে বাবাজি ইমাম হুসাইনের পিঠ লাল হয়ে যায়, ঘোড়ার পিঠ লাল হয়ে যায়। লাগামটা টেনে বাবাজি ওই এজিদের দলের দিকে মুখটা ফিরায়া বলে ওরে এজিদের দল,
ওরা ইবনে জিয়াদের দল, ওরা মদখোরের দল, শরাবখোরের দল। আমি হয়তো তোদের কাছে কোনো অন্যায় করেছি, কিন্তু আমার তোদের বাচ্চা আলী আসগার তোদের কোন ফাঁকা ধানে মই দিয়েছিল রে। আমার সন্তানকে তোরা ছাড়লি না বাবা রে। ছোট্ট শিশু তাজা রক্ত বাবা জোরে কারবালার জমি লাল হয়ে যায়। তাই কবি বলেন তলোয়ার চলে হে খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়, আর মাসুম বুকে তীর মারিল হালিয়া সিগারের কলে যায়, হালিয়া সিগারের কলে যায়। পান করিতে বাবা পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার গো জান্নাতে গেলেন তিনি ও গো মা ফাতেমা জননী। এ তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে মাসুম বুকে তীর মারিল আলিয়া সিগারের কলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আলিয়া সিগারের কলে যায়, পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার গো জান্নাতে গেলেন তিনি ও গো মা ফাতেমা জননী। ইমাম হোসাইন শহীদ হইয়া ইসলামকে করেন জিন্দা, আর যিনি নিশানো মাতুম কাঁদে কাঁদে আসমানের পারিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। কাঁদে আসমানের পারিন্দা। আজ হাফেজ তাইজুলের বাবা, আজকে হাফেজ তাইজুলের বাবা হৃদয় কাঁদে বলতে তাদের জীবনী ও গো মা ফাতেমা জননী। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, ওই কারবালাতে হবে কুরবানি ও গো মা ফাতেমা জননী। ইমাম হোসাইন আরজ করে বিবি জয়নাবের তরে, আর নয়ন ভৈরা দেখে নাও গো আসব কি না আর ফিরে। জোরে বলে সুবহানাল্লাহ। আসব কি না আর ফিরে। আওলে মুহাম্মদ করেছে ফারিয়াদ, আওলে মুহাম্মদ করেছে ফারিয়াদ, হবে তারা কুরবানি ও গো মা ফাতেমা জননী। একবার মহব্বতের দুরূদ শরীফ পড়েন, গলাতে ধার দিয়ে একটু আল্লাহুম্মা সাল্লি। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो फाक मुहम्मद हरदम ज़बान
से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा गो দুধের শিশু আদি আসগার রে বাবা ও যুবক ভাইরা নওজোয়ান তরুণের আমার মা খালা গো আজ কারা গো রাস্তায় বেচা কুনা করো গো কারা গো আজ মুসলমান মা বোনেরা রাস্তায় ঘোরাঘুরি করো গো কবে জানি মইরা যাবারে মা তুমি কি মরবা না রে মা তুমি মইরা গেলে ভাবিও না তোমার সঙ্গে ওই বন্ধুগুলা যাবে তোমার বান্ধবী তোমার সঙ্গে যাবে ওরে মা আজকে রাত্রিতে তুমি বাজারে ঘুরছো ওরে যুবক ভাই তোমরা বাজারে ঘুরছো প্রথমে আমি এরকম করে বলেছি যে ভাই অনেকেই সাক্ষী আছে যে ভাই তোদের পা দুখানা আগায়াতে তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই মাস্তানি করিও না ওরে যুবক ভাই নওজোয়ান তোমরা যে আমাদের পাশে নাই রে ভাই আজকে একটা খবর দেখিলাম বিধানসভার ভিতরে বাবা একটা আলেম আছে যার নাম হলো মতিন সাহেব কোন পার্টি করে ওটা আমার দেখার বিষয় না ওই আলেমটা বলছে মাদ্রাসায় তোমরা বলছো জঙ্গি তকমা দিচ্ছ তোমাদেরকে আমরা আমন্ত্রণ করছি তোমাদেরকে আমরা ডাকছি এসো মাদ্রাসাতে এসো দেখো সেখানে জঙ্গি তৈরি হয় কিনা ভাইরে কি বলবো তোদেরকে ওখানে যতগুলো এমএলএ ছিল সব এমএলএ গুলা মৌলভিটাকে ঘেরাও করে ধরছে কথা বলতে দিছে না বাক সত্যি বন্ধ করে দিচ্ছে ও মুসলমান যুবক রে তোমরা যদি আমাদের পাশে দাঁড়াও আমরা আলেমেরা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই ওমার নবীর মহাব্বতে ইসলামের জন্য কোরআনের জন্য ইসলাম ধর্মের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য এই বুকের তাজা রক্ত জীবরে যুবক আমি তাই চলে একবার পিছন ফিরে তাকানোর আমার টাইম না কারণ হলো কোরআনের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য এক মক্তবের জন্য গরুস্থানের জন্য মুসলমান ভাইয়ের জন্য মুমিনের জন্য যদি আপনি আমি জীবন দিতে পারি ও মুসলমান এটাকে বলা হয় শহীদি মওত আর মরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাত দিবে জোরে বলেন সুবহানাল্লাহ যাদেরকে খাওয়ানোর জন্য যাদেরকে নতুন পোশাক পরানোর জন্য আমি দুনিয়াতে বেঁচে আছি এক ব্যক্তি আমার সাথে কবরে যাবে না এক ব্যক্তি আমার কিয়ামতের দিন আমার পাশে দাঁড়াবে না ওরে যুবক ভাই ভাই রে আলেম হয়েছি বলে কোনোদিন কোন জেনারেল শিক্ষিত ব্যক্তিদেরকে বাবাজি আমি কোন রকমের কটাক্ষ করে কথা বলি নাই এটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে এটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে মুসলমানের ছেলে ডাক্তার হবে মাস্টার হবে এটা মুসলমানদের গৌরব কিন্তু ভাই গো মুসলমানের গৌরব তুমি যেই শিক্ষাই করো না কেন কিন্তু বেয়াদব হইও না আমি বলবো ভাই যারা মাদ্রাসাকে জঙ্গি বলছে জঙ্গি তৈরির কারখানা বলছে আমি বলবো আব্বা জান তাদের একটা টার্গেট হলো যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় রে মুসলমান ইসলাম ধর্মটা বন্ধ হয়ে যাবে ভালো ভাবো কোরআন তেলাওয়াত করার মতন একটা মানুষ পাবেন না কি ভাবছেন মাদ্রাসা এমন একটা জায়গা এমন একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদেরকে মাদ্রাসা ছাড়া সঠিকভাবে কোরআন তেলাওয়াত করার মাল একটাও নাই মাদ্রাসা ছাড়া সঠিকভাবে কোরআন তেলাওয়াত করার মাল একটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে কারণ কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে কিভাবে ওটাও আল্লাহ কোরআনে বলেছেন কি বলেছেন ওয়ারাতিল কোরআনা তারতিলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তুমি কোরআন তেলাওয়াত করো তারতিলের সহিত মাখরাজের সহিত এখন মাখরাজ কি জিনিস আপনারা কিছু জানেন না মাখরাজ কাকে বলে জানেন না ভাইজান তাই মাদ্রাসার টার্গেট হলো এটাই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় এই ইসলাম শিক্ষা যদি বন্ধ হয়ে যায় ধর্মটাই বন্ধ হয়ে যাবে তবে ইসলাম দুনিয়া থেকে উঠাতে কোন কাফেরের বাচ্চার ক্ষমতা নাই ইসলাম ধর্ম আমার আল্লাহর ধর্ম কথা বলেন ঠিক না ঠিক কোরআন আল্লাহর কালাম যতই কোরআনের উপরে অত্যাচার চালাক না কেন পৃথিবীতে ভাই এত ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থ আজ পর্যন্ত পুরাতে দেখেছেন কিন্তু কোরআন পুরাতে দেখা গেছে
কারণ হলো কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবটা 24 ঘন্টা তেলাওয়াত হয়। আমার এখানে রাত, অন্য জায়গায় দিন। আমাদের এখানে এশার টাইম, অন্য জায়গায় ফজরের টাইম। ঠিক না বে ঠিক? দুনিয়াতে যারা শিক্ষিত মানুষ আছেন, আমার এখানে আজকে মাগরিবের টাইম, অন্য জায়গাতে ফাঁকা টাইম। তো মাগরিবের টাইমে নামাজে কোরআন তেলাওয়াত হচ্ছে, 24 ঘন্টা আজান হচ্ছে। এই রকম বাবা যে এখানে রাত, আরেক জায়গায় দিন, আরেক জায়গায় সকাল, আরেক জায়গায় সন্ধ্যা। এই রকম ভাবে 24 ঘন্টা এই আল্লাহর কালাম তেলাওয়াত হয়। পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে কোরআন শরীফ যেমনি ভাবে তেলাওয়াত হয়, কোন গ্রন্থ ধর্মগ্রন্থ তেলাওয়াত হয় না। আমরা যেটা জানি, যেটা বুঝি, আমার পার্শ্ববর্তী যে সমস্ত ভাইয়েরা অনেক ধর্মের মানুষ আছে, তাদের ধর্মগ্রন্থ তাদেরকে পড়ানো হয় না। অথচ আমাদের ধর্মের আদর্শ কি দেখেন, যে প্রথম থেকে তুমি শিক্ষা দাও, ইসলামিক শিক্ষা দেওয়ার হুকুম দেওয়া হয়েছে। শিক্ষা করা, এই ইসলাম শিক্ষা আপনার জন্য, প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ। এই শিক্ষাটা বন্ধ করতে পারলে বাবাজি সব ঠিক হয়ে যাবে। এমনি তো ভাই আমাদের মধ্যে সবগুলা চলে গেছে। আমাদের পোশাক নাই, নবীর পোশাকের মতন পোশাক নাই। আমরা মুখে বলি নবীকে মানি, কিন্তু নবীর পোশাকের মতন পোশাক নাই। কার মতন পোশাক আছে? কোন নায়ক কেমন পোশাক পরেছে, কেমন প্যান্ট পরেছে, এই প্যান্ট কিনে আপনার ঘরের সন্তান। ঠিক না বে ঠিক? কোন নায়ক কেমন ভাবে চুল কেটেছে, নবীর সুন্নতি তরিকার চুল কাটা নাই আমাদের সমাজে। সেলুনে যাই ভাই, সেলুন বুঝেছেন তো ভাই, নাপিতের কাছে নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাচ্ছে এখন। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতো রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, নিজে বলে আমি খুব হ্যামসাম। হ্যাঁ, তোর হ্যামসাম ভাই এখানে কবরে জাগিয়ে দেয় নাকি, বাঁশের লাঠি রেডি। ভাই রে, এই যে যত আমার বৃদ্ধ বাপজি গেল, আব্বা গেলাম বসে আছে, এই বাপজি গেলাকে জিজ্ঞাসা করবা যে কবরে তোমার লাশ আগে পচবে না বাস আগে পচবে? ওই চাচা গেলা ভালো বলে দিবে, ওয়াজ করতে পারবে ভালো তোমার কাছে। আবার যেই প্যান্টটা পরিস ভাই, তুমি যেই প্যান্টটা পরছো ভাই, তোমাকে অপমান করার জন্য বলছি না ভাই, তুমি আমার কালেমার ভাই, প্রথমেই বলেছি আমি তোমার দুশমন না, তুমিও আমার দুশমন না। তবে ভাই আমার উদ্দেশ্য হলো যে ভাই তুমি কবর আলোকিত করো। তোমার সবাই স্বার্থে ভালোবাসে, সবাই স্বার্থে ভালোবাসে। আমার বিবি আমাকে ভালোবাসছে, আমার বিবিকে ভালো রাখছি, তাই যেমনি আমার একটু বেকা চলবো অমনি আমার নামে, বুঝলেন না, লালবাগের লাল ঘর দেখি ছেড়ে দিবে। লালবাগের লাল ঘর নাই ওর একটা? হ্যাঁ, আপনাদের দেশে বোধহয় ওরকম মহিলা নাই, তবে অনেক জায়গায় দেখেছি ভাই যে লালবাগের লাল ঘর দেখাচ্ছে। তো ভাই শোনা, যেই প্যান্টটা তুমি পরো, আমাদের সবচাইতে, পুরুষদের সবচাইতে দামি অংশ হলো শরীর, গোটা পুরো শরীরের ভিতরে দামি অংশ হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা সবচাইতে দামি অংশ। মহিলাদের শরীরের মধ্যে কোনটা দামি অংশ? ওদের পায়ের তালি থেকে মাথার চাঁদি পর্যন্ত পুরোটাই দামি, পুরোটাই দামি। কিন্তু ও বেদামি করতে ব্যস্ত, ও বেদামি করার জন্য ব্যস্ত, বেদামি হয়ে গেছে বাবাজি। একটা বিটিকে বিহিত হলে কত টাকা লাগছে দেখছেন না? এখন তো বিনা দাবি, আবার দাবি না করার দাবি করছে না। আর যদি দাবি না করিয়ে যদি কিছু না দেয়, ও বিটির গুঞ্জন আর ঘরের শেষ নাই। তো যেই প্যান্টটা তুমি কিনছো ভাই, দেখবেন আমাদের সমাজে যেগুলো আমাদের চোখে পড়ে, আল্লাহ তো দুটি চোখ দিয়েছে, খালি গায়ে, গায়ে গেঞ্জি নাই, রাস্তা দিয়ে যদি হাঁটে দেখবেন ওই প্যান্টটা ভাই নামতে 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 সামনে দিয়ে তাকাবেন তো মনে হবে জানে আপনার সুন্দরবনের জঙ্গল পর্যন্ত দেখা যায়। আবার যদি ভাই পিছনে, যেমন আমরা পায়খানা ফিরতে বসি, কেউ যদি ওই প্যান্ট পরিয়া যদি কেউ যদি ওই রকম ভাবে বসে যেভাবে পায়খানা ফিরতে বসে, আর পিছন দিয়ে দিয়ে তাকাবেন তো আটলান্টিক মহাসাগর গর্ত পর্যন্ত দেখা যাবে। ভাইয়া আমার নাবিজি বলেছে যে তোমার সতর ঢাকতে হবে, সতর ঢাকা ফরজ। তাহলে সেই সতর ঢাকা, সেই সুন্নাতি একটা আদর্শটা মানো না ভাই। আমার মা খালারা খুব হাসছে, ওরে মা তুমি যে হাসছো, তো তোমার জন্য তুমি যে কোন নায়িকা কেমন পোশাক কিনে পরেছে সেটার দিকে তুমি নজর। একদিকে বলছে, তখন আরেকজন ভাবছে খুব দিচ্ছে, হ্যাঁ তুমি কোন নায়িকা কেমন পোশাক পরেছে, কে লেহেঙ্গা, কে বাবা আপনার ওই কৃষ্ণমুড়ি না কি বলে গো, কি সব সিরিয়াল উঠেছিল, ওই সব সিরিয়ালের পাখি জামা, হাইরে জামা, আরে বাবা রে, কিরণমালা,
হ্যাঁ, কিরণমালার এত জ্বালা এ যদি বুঝিতাম, এ তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনা দিবে কিরণমালার জামা। মুখখানকে 22 মুন পাথর করে বসে আছে। স্বামী বাবাজি বেকাই দেয় পড়ে গেছে। স্বামী বলে, বিবি তুমি রাগ করো না, বিবি তুমি রাগ করো না, এ খুলো তোমার আখি, তোমার জন্য কিনে আনবো নতুন জামা পাখি। স্বামীরা বিপদে নাই? মা খালা আপনাদেরকেও বলছি, মাগো সতর্ক হন। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান বলছে, আব্বু গো, আমার শরীর থেকে তীরটা বের করা আমি আর সহ্য করতে পারছি না। বাবারে যখনই তীরের হাত দিচ্ছে, তীরে যখনই হাত দিচ্ছে, ছেলের চোখগুলা দাঁড়িয়ে যাচ্ছে। কোন বাপ আছে যে সন্তানের ওই মুহূর্তটা নিজের চোখে দেখতে পারে? আব্বা যান তীর ছেড়ে দেয়, আবার বলে, আব্বু আর সহ্য করতে পারি না গো আব্বু, তুমি তীরটা বের করো। তীর বাবাজি একবার দুইবার করতে করতে আর একবার হুসাইন বুকে হাত দিয়ে, এক হাত দিয়ে চেপে আর এক হাত দিয়ে তীরটাকে এক টানে বাবাজি বের করে ফেলেছে। তীরের আঘাতে আমার হুসাইনের কলেজা বের হয়ে, হুসাইনের সন্তানের কলেজা বের হয়ে চলে এসেছে। বাবারে কিছুক্ষণের মধ্যেই তার দেহ থেকে প্রাণ পাখিটা বিয়োগ হয়ে গেল। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলার উদ্দেশ্য ছিল আমার কি, যে আমরা কেমন খারাপ, আমাদের ভিতরে কেমন গাদ্দার আছে। তো তারা তো মুসলমান ছিল, তারাও টুপিওয়ালা ছিল ভাই, তাদেরও মুখে দাঁড়িয়ে ছিল। ওই এজিদের ডেরাতেও না আজান হয়েছিল এবং হুসাইনের ডেরাতেও আজান হয়েছিল, কিন্তু দুইটা আজান এক না, দুইটা আজান এক না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করছে বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করেছে, একের পর এক সব ঘটনা তো বলা সম্ভব হবে না, তবে আপনাদেরকে ইমাম হুসাইনের জায়গাটা আমি একটু বলি। তো হুসাইনকে যারা শহীদ করছে, যে শহীদ করছে সে বাবাজি আপনার দুঃসম্পর্কে খালাইতো ভাই, যার নাম হলো সীমার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা, বাড়ি ঘর ডেরা থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এমন সময়তে থর করে কাঁপতে কাঁপতে 22 বছরের সন্তান জয়নাল আবেদিন এসে বলে, আব্বা গো, ওগো আব্বা, কারবালার মাঠ থেকে ঘাড়ে করে কতই বা লাশ তুমি বহাচ্ছ গো আব্বা, কিন্তু এখনো তোমার যাওয়ার সময় হয় নাই, এখনো তোমার ওখানে যাওয়ার টাইম হয় নাই গো আব্বা। বলে, কেন রে বেটা, আর কে আছে? বলে, এখনো তোমার 22 বছরের একটা সন্তান আছে, যার নাম হলো জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন এবার জয়নাল আবেদিনকে ডাক দিয়া বলছেন, ওরে বেটা, তোমাকে যেতে হবে না, তোমার শরীরে অনেক জ্বর, তুমি দাঁড়াইতে পারছো না, থরথর করে কাঁপতাছো। ডাক দিয়া বলে, আব্বু গো, আমি তোমার একটা যুবক বেটা থাকতে, ও আব্বু, তুমি যদি ওই কারবালার জমিনে শহীদ হও, আর কাল কিয়ামতের দিন আমার চাচা, আমার দাদা যদি এসে বলে, নাতি রে, তোর মতন 22 বছরের একটা যুবক থাকতে আমার 56.5 বছরের বয়সের আমার বেটা হুসাইনকে কেন তরবারির গলায় পড়তে হলো? আমার দাদিকে আমি কি জবাব দিব? আমার চাচাকে আমি কি জবাব দিব? ওগো আমার আব্বা জান, আমি যেতে চাই। আমার হুসাইন বলে, বেটা রে, তোমাকে যেতে হবে না রে বেটা, তোমাকে যাওয়ার প্রয়োজন নাই। ওরে বেটা, তুমি যদি চলে যাও, নবীর বংশের কেউ থাকবে না বেটা রে। আর একটা কথা বলি রে বেটা, তুমিও যদি চলে যাও, তোমার মা, তোমার আখা, তোমার ফুপি,
তোমার ফুপুদেরকে, তোমার মাদেরকে, যেই সমস্ত নারীরা অন্য মহিলাদের সাথে চলতে পারে না, নবীর ঘরের সন্তানেরা, কাঁদে তাদেরকে কে এই দামেস্কে থেকে মদিনা মক্কাতে নিয়ে যাবে? বেটা গো, তোমাকে এই মুহূর্তে যাওয়া লাগবে না, তুমি তাদের কাছে থেকে যাও। বেটাকে বুঝাইয়া দিয়া টেরাতে পাঠিয়ে দিল। ইমাম হুসাইন বাবা যুদ্ধে নামবা। হে বাবাজি, ইমাম হুসাইন আমার নবীজির নাতি গো, 55 বছর বয়স, মুখে দাড়ি, নুরানি চেহারা রে বাবা। জীবনে যে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, জীবনে যে একটা মিথ্যা কথা বলে নাই, সেই নবীজির নাতি যাবে লাগামে টান দিছে রে বাবা, লাগামে টান দিচ্ছে। ঘোড়া হিলে না, ঘোড়া লড়ে না। এদিক ওদিক থেকে চিন্তা করে বলে, ঘোড়া রে তুই কেন যাস না? ঘোড়া আবার আল্লাহর কাছে আওয়াজ আরজ করলো, আল্লাহ গো, আমার একটু জবানটা খোলায়া দাও, আমি একটা বার হুসাইনকে বলি। হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন, আমি এমন খারাপ কাজ করতে পারবো না, এত কঠোরতা আমি দেখাতে পারবো না। বলে, কিসের কঠোরতা? বলে, আপনি পিছনে একবার তাকায়া দেখেন, আপনার 7 বছরের বিটি সাকিনা আমার পা দুখানা ধরে পড়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে, 7 বছরের বিটি সাকিনা পা জড়িয়ে ধরে পড়ে আছে। ইমাম হুসাইন নিচে নেমেছে। এমন সময় সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার হুসাইনের হাত ধরে বলছেন, আব্বা গো, কার কাছে রেখে যাচ্ছ গো আব্বা? আর কাকে আব্বা বলে ডাকবো? আমি যে তোমার মুখ ছাড়া আমি ঘুমাইতে পারি না, রাতের বেলায় তোমার বুকের উপরে আমি ঘুমাই, আমি কার কাছে ঘুমাবো? কবি বলছেন, ইমাম হুসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গয়া পাহা চলে যেও না, গয়া পাহা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া পাহা চলে যেও না, গোয়া পাহা রেখে যেও না। ওই মাদিনাতে সুগরা কাঁদে তোমার লাগিয়া, জয়নাল আবেদিন কাঁদে দেখো না চাহিয়া, আব্বা দেখো না চাহিয়া। আর তো সওয়া যায় না গো আব্বা তুই যন্ত্রণা, গোয়া পাহা চলে যেও না, গোয়া পাহা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া পাহা চলে যেও না, গোয়া পাহা রেখে যেও না। ওই দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া, ব্যাকুল হয়ে কাঁদছে হাইরে কাতর হইয়া, গোয়া পাহা কাতর হইয়া। এ জিদি পাপির জুলুম আর যে সইতে পারি না, এ জিদি পাপির জুলুম আর যে সইতে পারি না, গোয়া পাহা রেখে যেও না, গোয়া পাহা চলে যেও না। এ বাবার আমার সোনা মানিকেরা, সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর করে বুঝাইয়া দিয়া বলে, বেটি রে, আমাকে যেতে হবে রে বেটি, এই ইসলামকে জিন্দা করার জন্য। আমার আল্লাহর কাছে মাননীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। এই ইসলামকে জিন্দা রাখার জন্য বিটিরে আমাকে চলে যেতে হবে। আমার জন্য 22,000 সৈন্য অপেক্ষা করে বসে আছে। বিটি ডাক দিয়ে বলে, আব্বু গো, আমি কার কাছে থাকবো গো আব্বু? আমাকে কে দেখবে? এবার বাবাজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈনব, তার বোন একটা জৈনবকে ডাক দিয়ে বলে,
বলে বোন জৈনব রে, তোর শরীরে যেই রক্ত বহছে রে বোন, আমার শরীরেও সেই রক্ত বইছে রে বোন। ওরে বোন, আমার আমার এই বেটিয়া সাকিনাকে তুই সব সময় চোখে চোখে রাখিস রে বোন, কোনো সময় কাজ ছাড়া যেন করিস না। এই বোনের কাছে রেখে দিয়া ইমাম হোসাইন বাবা ঝাঁপিয়ে পড়লো একেবারে 22,000 সৈন্যের সামনে। বাবা গো, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেতে দেখে চতুর্দিক থেকে বাবা তীর মারার জন্য আপনার তৈয়ার হয়ে গেছে। হোসাইন একটা আওয়াজ দিয়ে বলল, তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমাকে একটু বায়ান করতে দাও, আমাকে একটু ওয়াজ করতে দাও। একটু সময় দেওয়া হলো রে বাবা। আমার হোসাইন বলছে, ও গো ইয়াজিদের দল, আমি তো, তোমরা তো জানো আমি বিশ্ব নবীর নাতি, তোমরা তো জানো গো আমি মা ফাতেমার বেটা, তোমরা তো জানো আমি শেরে খোদা আলীর বেটা, তোমরা তো জানো যে জান্নাতি যুবকদের সর্দার হব আমরা দোনো ভাই। তোমরাও তো নামাজ পড়ো, তোমরাও তো টুপি আছে, তোমাদেরও তো দাড়ি আছে, তোমরাও আজান দাও, তোমরাও রোজা করো। তোমরা যদি আমাকে এইভাবে শহীদ করে দাও, আমার নানার সম্মুখে তোমরা কেমনে দাঁড়াইবা গো? আমার নানাকে কি জবাব দেবা তোমরা? আমার আব্বাজানকে কি জবাব দেবা তোমরা? তোমরা যখন কবরে যাবা, সঙ্গে সঙ্গে আমার নবী হাজির হবে, আমার নবীকে তোমরা দাঁড়িয়ে কি জবাব দেবা? কিয়ামতের দিন আমার নবীকে কি জবাব দেবা? আমার হুসাইনের বায়ান শুনে বাবা মানুষের মাথা ছাপড়িয়ে গেল, মাথা চোখে পানি চলে আসতে শুরু হয়ে গেল। কিন্তু বাবা রে, এই ইয়াজিদ পাপীর সীমার এ চিন্তা করছে, যদি এই রকম ওয়াজ করতে আমরা দিই, তাহলে আস্তে আস্তে মানুষ ওর দিকে হয়ে যাবে। কারণ আমাদের বায়ান মানুষের দিল গলে না, কিন্তু নবীর বংশের সন্তান বায়ান করলে মানুষ স্থির থাকতে পারবে না। এ বাবারা, এই বাবাজি, এই গাদ্দার মদখোর শরাবখোর সীমান একটা গর্জন দিয়া বলল, হোসাইন গো, তোমার ওই সমস্ত কাহিনী বাদ দিয়ে তুমি এক বাক্যে শুধু একবার বলো, তোমাকে আমরা আদর করে মাথায় উঠায়া নিব। আমাদের শর্তটা যদি শুধু তুমি মেনে নাও। এ আমার এই দেশের মুসলমান ভাই, একটা শর্ত শুধু। কি শর্ত রে বাবা? শর্তটা হলো, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে যদি আপনার হুসাইন একবার মেনে নিত, বাবা রে, মালা দিয়ে ফুল দিয়ে বাবাজি তাকে আপনার উঠায়া নিত। কিন্তু বাবা গো, ইমাম হুসাইনকে বলে, বলো তুমি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মানো কিনা? এবার বাবা হুসাইন এই জায়গায় মানতে পারলো না, বলে যদি না মানো তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করো। বাবা রে, ওই জায়গাতে 22,000 সৈন্যের সম্মুখে যদি একটা বার ইয়াজিদকে অন্যায়কে যদি স্বীকার করে নিত, অন্যায়কে যদি মেনে নিত, আমার হুসাইন বাবা রে ওই জায়গায় কত সম্মান পেত। কিন্তু বাবা গো, একটা অন্যায়কে তিনি মাথা নত করলেন না। এখান থেকে বুঝেন আপনি কোন কত অন্যায়কে সাপোর্ট করেন, আপনার ঈমান কত দুর্বল রে বাবা। ও সোনা মানিক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানতে রাজি না। শুরু হয়ে গেল লড়াই, শুরু হয়ে গেল যুদ্ধ। ইমাম হুসাইনের সম্মুখে যত আপনার এই মুনাফিক মুসলমানেরা আসে, তত বাবাজি কলা গাছ ছুড়া করে ছুড়তে 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 একটা সময় বাবা ফুরাত নদীকে দখল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার হুসাইন ফুরাত নদীতে নেমে গিয়া ফুরাত নদী দখল নিয়েছে। এমন সময় ঘোড়া থেকে নেমে আপনার একটা চলে করে একটু পানি উঠায়া পানির দিকে তাকাচ্ছে। পানিতে যেন বাবাজি আলী আসগারের চেহারা খারাপ ভেসে উঠেছে, আলী আকবরের চেহারা খারাপ ভেসে উঠেছে, আবুল কাসেমের চেহারা খারাপ ভেসে উঠেছে। হুসাইন বলে, পানি রে, তোকে আমি পান করবো না, এই পানি
পানি পান করে আমার দুধের বাচ্চা আলী আসগার যেতে পারলো না, আমার আলী আকবর যেতে পারলো না, আমার আবুল কাসেম যেতে পারলো না, আমিও পানি পান করবো না। পানিটা ছেড়ে দিল বাবা। এবার আলী আবার ইমাম হুসাইন ঘোড়াতে ছেড়ে নিয়ে, শরীরটা দুর্বল হয়ে গেছে গো, 3 দিন হয়ে গেছে পানি নাই শরীরে, খাবার নাই পেটে, 3 দিন হয়ে গেছে। হুসাইন আবার যুদ্ধ শুরু করলো, কিন্তু না না, হুসাইন আর চলতে পারছে না। চতুর্দিক থেকে বাবা তীর এসে ইমাম হুসাইনের শরীরে বাবা জিগা আপনার গাতে আরম্ভ হয়ে গেল। হুসাইন ঘোড়ার পিঠ থেকে যখন না পড়েছে, একটা বাবাজি তীর এমন ভাবে মারলো গো, আবার হুসাইনের কপাল মুবারকে এসে বাবাজি একেবারে প্রবেশ করেছে, হাড় ফুটা করে ভিতরে প্রবেশ করেছে। আবার হুসাইন আবার দয়ার নবীজির নাতি, আমার মা ফাতেমার বেটা বাবা ঘোড়া থেকে হুড়ু হুড়ু করে দুনিয়ার জমিয়ে কারবালার জমিনে পড়ে গেছে। বাবা রে, কারবালার জমিনে যখন পড়ে গেছে, 3 জন গাদ্দার বেরিয়ে এসে কেউ সাহস পায় না হুসাইনের কাছে আসার, কিন্তু 3 জন ব্যক্তি এসে ওই যার নাম সীমার বাপ, ও এসে আপনার বুকের ওপরে বসেছে রে বাবা। বুকের উপরে যখন বসেছে, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, কে গো তুমি? বলে, আমি তোমার দুঃসম্পর্কে খালাইতো ভাই। কারণ হলো বাবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকাকালীন হযরত আলী কোনো বিবাহ করেছিল না, কিন্তু পরবর্তীকালে অনেক কটাই বিয়ে করেছিল। ও মুসলমান ভাই, ও গো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও গো আমার পর্দার আড়ালের মা, সেই সম্পর্কে একটা দুঃসম্পর্কে খালাইতো ভাই হচ্ছে, ওদিকে আমি যাচ্ছি না বাবা। এমন সময়তে বলে, তো ওরে সীমার একটা বার তোর বুকটাকে আমাকে দেখাবি। বুকটা দেখানো হলো। দেখছেন আমার নবীজি বলেছিল যে আমার নাতির গলাতে যে ছুরি চালাবে তার বুকটা থাকবে ফুল পড়া সাদা। বুকটা ভরে দেখে বাবাজি, বুকের বোতাম খুলে দেখে বুকটা সাদা হয়ে আছে। বলে, একটা বার হা করবি নাকি? বলে, একবার হা করে দেখে 2টা দাঁত কুত্তার দাঁতের মতন রয়েছে। ইমাম হুসাইন বলে, ওরে সীমার, তুই আমার নবীজি গায়েবের সংবাদ দিয়ে গেছে, তুই ছাড়া আমাকে কেউ ছুরি চালাতে সাহস পাবে না। আমার নবীজি আগেই ভবিষ্যৎবাণী করেছে। তবে সীমার রে, আমাকে তুই শহীদ করবি ঠিক আছে, তবে একটা বার আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে, একটা বার 2 রাকাত নামাজ পড়তে দে। বাবা গো, ইমাম হুসাইন শহীদ হয়ে যাচ্ছে রে ভাই জানেরা আমার, ও আমার কালেমার ভাই, ও গো আমার মা খালারা, এমন সময়তেও নামাজ ভুলে না। আর আপনি বাবাজি নামাজ পড়েন না, নামাজ পড়েন না। যেই নবীর বাবা জীবনে কোনো গুনাহ ছিল না রে বাবা, সেই নবীজির নামাজের কি রকম পাই রবি। ও মুসলমান, ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দিল। এই 2 রাকাত নামাজ পড়তে পড়তে পুরা নামাজটা শেষ করতে দিয়েছিল না। কাছাকাছি বসে আমার হুসাইনকে বাবা এমন ভাবে তীর মেরেছিল, 72 খানা তীর আবার হুসাইনের শরীরে বাবা বিদ্ধ করে দিয়েছিল রে বাবা। সোনাবানি এরপরও নামাজ ছাড়ে না, আর আপনারা নামাজ পড়েন না। ও ভাই জান গো, কাদেরকে খুশি করার জন্য তুমি আজকে ব্যস্ত হয়েছো? কাদেরকে তুমি আনন্দিত করার জন্য ব্যস্ত রে যুবক ভাই? এবার আমি আপনাদেরকে একটু লাইন এদিক ওদিক করলাম। আমি বলবো ভাইজান, আজকে তুমি যাদের জন্য এত মহাব্বত করো, যাদেরকে এত ভালোবাসো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে
করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে, ওরে বান্দা তুই মনে করছিস তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে, না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। একবার জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, বান্দারে তুই বড় দুর্বল, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে যুবক ভাইরে গুনাহ নিয়া কবরে যায় না রে যুবক, ওই কবরের একটা সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না রে বাবা। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে 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 জমিনে পড়ে যাবে। ওরে মুসলমান ভাই, কবরে যখন রেখে আসবে রে বাবা, আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই ভাই, আমি এখানে আপনাদের এখানে এসেছি তখন ধরে আমি বায়ান করছি, এই বায়ান করতে করতে যদি আমার এই শ্বাস প্রশ্বাসে যদি একবার এরকম হয়ে যায়, একবার না হলে যদি এরকম হয়ে যায়, এখানে আমি শেষ হয়ে যাব। আপনারা আমার বাড়িতে ফোন দিবেন, পাশেই আমার চাচার বাড়িতে, সঙ্গে সঙ্গে খবর চলে যাবে এখানে আমার চাচার বাড়ি, ও বাবাজি চাচার কাছে খবর চলে যাবে। কিন্তু বাবারে আপনারা যখন আমার বাড়িতে ফোন দিবেন, আমার মা জননীকে আর কেউ রুখতে পারবে না, আমার বাবাকে রুখতে পারবে না, আমার বিবিকে রুখতে পারবে না, আমার সন্তানকে রুখতে পারবে না। আপনিও যদি ইসলামপুরে গিয়া, গুয়াসে গিয়া, রানীনগরে গিয়া, গোধনপাড়ায় গিয়া যদি মারা যান, আপনার মায়ের কাছে যখন ফোন আসবে, আপনার মাকে কেউ বুঝাতে পারবে না, আপনার সন্তানকে কেউ বুঝাতে পারবে না, আপনার বেটা বিটি কাউকে বুঝাতে পারবে না, সবাই কান্নার কান্না। কিন্তু বাবা রে, যখন আপনার আমার লাশখানা বাড়িতে আসবে, সবাই দেখার জন্য অপেক্ষা করবে, ওই গো আমাদের দেশের মানুষটা কোন দিকে আছে একবার দেখবো, দেখার জন্য সবাই দেখা হয়ে গেল। পর্দার ভিতরে গোসল করার জন্য যখন প্রবেশ করাবে, আপনার ছোট সন্তানটা ডাক দিয়া বলবে মা, মা গো, আমার আব্বাকে পর্দার ভিতরে কিসের গোসল করাই গো মা। মা জননী বুকে টাইনা টাইনা বলবে বেটা রে, আজকে থেকে তোর আব্বা যার জীবনে কোনোদিন আর বাইরে গোসল করবে না। ও যুবক ভাই, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, এত কান্না করবে মা, গলার স্বর ভেঙে যাবে, আপনার বিবির গলার স্বর ভেঙে যাবে, আপনার সন্তানের গলার স্বর ভেঙে যাবে, কিন্তু কবরে যখন না পাবে, এই কান্না করা ব্যক্তিগুলা একজনও আপনার সাথে যাবে না, যাবে? একজনও যাবে না। মুসলমান যুবক ভাই, ও যুবকেরা ভাইজান, হয়তো তোমার দিলটা নরম হয় না, কিন্তু একটা কথা তোমাকে বলি, যেই মা 2 বছর আপনাকে দুগ্ধ খাওয়াইছে, 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস আপনাকে পেটে ধরেছে, ওই মাটা যখন, তুমি এমন সন্তান, এমন তুমি শিক্ষিত ব্যক্তি, তুমি আমার কথাটা শোনো, তোমার মা যেদিন মরে যাবে, তুমি এমনই ছেলে যে শেষ বিদায় কোন জায়গাটা? কবরে 2টা মানুষ নামে, ঠিক না ঠিক গো? এখনকার যে সমস্ত ছেলেরা কবরে নামার মতন যোগ্যতা আছে, কবরে, তোমার মা যে কবরে নামছে, তোমার মতন ছেলের যোগ্যতা নাই যে কবরে নামি। আর শেষ বেলায় কি হয়, শেষ বেলায় কি করেন গো? এই গিটটাকে খুলে ওই আপনার কাফনের কাপড়গুলা মুখটাকে বের করে একটু পশ্চিম দিকে করে দেন, এই চেহারাটুকু, এই সময়টুকু, তুমি কপাল পোড়া হতভাগা, তুমি যতই নিজেকে পণ্ডিত মনে করো, তোমার মতন কপাল পোড়ার কেউ হতে পারে না। কারণ শেষ মুহূর্তটাও তোমার মা জননীর চেহারাখানা অন্য মানুষে দেখে, কিন্তু যদি সত্যি তুমি দেখার মতন যোগ্যতা তোমার থাকতো, তোমার কলিজা ফেটে যেত, হাই রে আমার মা। ওই মুহূর্তটার কথা একটু সবাই মনে করেন। ওই মুহূর্তটার কথা, যখন আপনার মাকে শেষ বিদায়, আপনি যখন কাফনটা মুখ থেকে সরাবেন, মুখটা যখন পশ্চিম দিকে করবেন,
কোনো বেটা আছে সহ্য করে? বেটার ভিতরটা কেমন করবে? কিন্তু বাবারে আমার, এর জন্য আমার নবী বলেছেন যে সন্তান যদি মায়ের বাপের জন্য দোয়া করে তো কারেন্টের সুইচ মারলে যেমন বাল্ব জ্বলে যায়, অনুরূপ সন্তানের দোয়া আল্লাহর দরবারে তেমনি ভাবে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা গো, আমার আব্বা জানেরা, তাহলে এত মানুষ কান্নাকাটি করছিল, কিন্তু যখনই আপনাকে কবরে নামাবে সেই সময়তে একজন আপনার সঙ্গী হবে না। কিন্তু আজ তাদের জন্য আপনার শরীর আমার শরীর ঘাম বের করে রক্তকে পানি করে তাদেরকে আনন্দ দিচ্ছি। তাদের জন্যই আজ আমরা সমস্ত কিছু ত্যাগ করে মানুষকে বলছি নামাজ পড়তে পারি না, কাজের নিয়ে সময় পাই না গো। এই যে ভাই কথা আমাদের, এই যে আমাদের কথাটা ভাইজান, আমি আপনাদেরকে বলবো ভাই, যাদেরকে কাজ করে খাওয়াচ্ছ কাল কিয়ামতের মাঠে একজনও আপনাকে পরিচয় দিবে না, একজন আপনাকে পরিচয় দিবে না। বাবা দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাবার পিছনে, কেউ কারো আপন নাই সেই দিন। সেই দিন আপনাকে একাই একাই ছোটাছুটি, একাই কান্নাকাটি, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ, কেউ কাউকে চিনবে না। এত মোহাব্বতের বিবি, এত মোহাব্বতের সন্তান আপনাকে পরিচয় দিবে না, আমাকে পরিচয় দিবে না। তাই ভাইজান আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, ভাই গো কবরে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আসো না ভাই, আমরা তওবা করে আল্লাহকে বলি, আল্লাহ গো জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, জীবনে কোনোদিন আর মিথ্যা কথা বলবো না, জীবনে বিপদ করব না। ও মা খালারা, আপনারা এরাদা করেন না যে আর বেপরদা হয়ে ঘুরবো না, পরপুরুষের সঙ্গে আড্ডা মারবো না। ও মা খালারা, একটু পর্দা করে চলবো, নামাজ ছাড়বো না, হক খাবো, সত্য কথা বলবো, এইরকম করে তওবা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করে যখনই আল্লাহকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন যে আল্লাহ আর জীবনে আর আমি কোন গুনাহ করে লিপ্ত হব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে, আমার আল্লাহর কাছে আপনার তওবা কবুল হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি কতটুকু আপনাকে বুঝাতে পারছি আমি জানি না, কিন্তু আমার আপনাকে এতটুকুই বলি ভাই, যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন আসমানে, প্রত্যেক রাত্রিতে সর্বনিম্ন আসমানে আগমন করে ডাকতে থাকে, বান্দা আয়, আয় বান্দা আয়, আমি তোর আল্লাহ, তোকে দেবার জন্য এসেছি, বান্দা তুই আমার কাছে চা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, যাদের জন্য তোর শরীরের শেষ করলি, যাদের জন্য কেরালা গেলি, দিল্লি গেলি, বম্বে গেলি, ওরে বান্দা আজ তোর শরীরের যন্ত্রণাতে তোর ঘুম হয় না, বান্দারে নজর করে দেখ, যাদের জন্য তুই কেরালাতে গিয়ে অক্ষম হয়ে গেলি, যাদের জন্য তুই দিল্লিতে গিয়ে তুই অক্ষম হয়ে গেলি, ওরে বান্দা ওই যন্ত্রণাতে তোর ঘুম হয় না, কিন্তু যাদের জন্য গিয়েছিলি রে বান্দা, একজনা তোর জন্য বসে নাই, ঘুমাইতে আছে। তোর বিবির দিকে নজর কর, এক রাত্রি, দুই রাত্রি, তিন রাত্রি, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এরপরে কোনো বিবি আর রাত জেগে থাকতে পারবে না, বিবিও ঘুমিয়ে যাবে, সন্তানও ঘুমিয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে নজর করে দেখ, তোর বিবি ঘুমায়া গেছে, তোর সন্তান ঘুমিয়ে গেছে, তোর কষ্টে তোর নিজের ঘুম আসে না, ওরে বান্দা তোর মা ঘুমিয়ে গেছে, তোর বাবা ঘুমিয়ে গেছে, বাইরের দিকে তাকায়া দেখ, তোর পাড়া প্রতিবেশী ঘুমায়া গেছে, ওরে বান্দা পাখির দিকে নজর করে দেখ, পাখিরা ঘুমায়া গেছে, ওরে বান্দা কিন্তু আমি তোর আল্লাহ, আমি আল্লাহ কোনো সময় ঘুমাই না, বান্দারে তোকে পাহারা দিতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়া শোনা, আপনার আমার শরীরের যন্ত্রণাতে যদি ঘুম না আসে, কতদিন আমার বিবি সহ্য করে রাত জাগবে? কিন্তু আল্লাহ কি ঘুমায়? ঘুম থেকে আমার আল্লাহ পবিত্র, খাওয়া থেকে আমার আল্লাহ পবিত্র, সমস্ত দিক থেকে আমার আল্লাহ পাক নিরাকার। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানালছে ভাই দুর্বল করে। এই দুর্বল কোরআন শরীফে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, ইনসান তথা মানুষকে আমার আল্লাহ পাক দুর্বল করে সৃষ্টি করেছে। আপনি বলবেন যে কিসের দুর্বল? আমরা দু চারখান থানা মিলে আমাদেরকে করতে পারে, সাইজ করতে পারে না, কিসের দুর্বল? আমি বলবো ভাই, একটা মুরগির বাচ্চার কাছেও আপনি দুর্বল। একটা মুরগির বাচ্চা 21 দিন থেকে 22 দিনের মাথায় ডিম থেকে বের হয়, রাত্রিবেলায় ডিম থেকে বের হয়েছে, সকালবেলায় ছেড়ে দেন,
খেতে না পারলেও ঠুকরাইতে থাকে, মায়ের সাথে হেঁটে বেড়ায় না একটা মুরগি, সেই বাচ্চাটা হেঁটে বেড়ায়। কিন্তু আপনি আপনার মায়ের পেটে কতদিন ছিলেন? কেউ 8 মাস, ই ছিল 21 দিন 22 দিন, আর আপনি 8, 8.5, 9, 9.5, কেউ 10 মাসও লিয়ে নেয়। এতদিন পরে নার্সিং হোম থেকে যখন আপনি মায়ের পেট থেকে বের হলেন, তখন মনে হয় মুরগির বাচ্চার মতন হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছেন। হ্যাঁ, কিছু চিনি না, মাকে তাও জানি না, বাপকে কেউ জানি না, ডাক্তারকে কেউ কিছুই জানি না। এর জন্য আমার আল্লাহ বলে, বান্দা তুই দুর্বল। ওরে বান্দা, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। আমি তোর চাইতে বড় শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি। ওরে বান্দা, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি। তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘকে বানায় আছি। তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায় আছি। ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তোকে আমি এতটাই মুহাব্বত করি বান্দারে। ওই চোপায়া জানোয়ার, শক্তিশালী জানোয়ার গুলাকে তুই দুর্বল বান্দার জন্য আমি আল্লাহ ওই জানোয়ার গুলাকে তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা মিল আছে না নাই গো? কথা বলছেন না, বুঝতে পারছেন না আমার কথাটা? খালি একটু হ্যাঁ হুঁ করেন, না হলে বলবো যে রাগ করছেন তাই ভাববো আমি। হ্যাঁ, একটা হাতি মানুষের ইশারায় চলে না, চলে না? একটা গরু, একটা মহিষ যদি খেপে যায় তো একাধ সময় ভিড় করবো? এত শক্তিশালী জীবগুলাকে আমার আল্লাহ পাক আমাদের গোলাম বানিয়ে দিয়েছে। সম্মানিত বাবাজি, আমার ভাই, আমার আল্লাহ পাক এত দয়া করে চলে, এত দয়া করে আমাদেরকে, এত মায়া করে। আজ আপনি গরমের টাইম মশা হয়, মশার ভয়ে মশারি টাঙাই না আমরা। আচ্ছা, মশারির ফুটা বড় না আমাদের নাকের ফুটা বড় গো? নাকের ফুটাটা বড়। তো সারা রাতের ভিতরে ওই মশারির ছোট ছোট ফুটা দিয়ে এই একাটা ভিতরে প্রবেশ করে না, করে না? করে তো। তো মশারির ছোট্ট ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো, কিন্তু এই নাকের এত বড় ফুটা দিয়ে একটাও মশা যায় না। ব্যাপারটা কি? কানের ফুটা বড় না আমাদের ওই মশারির ফুটা বড়? অথচ কান দিয়ে মশাটা প্রবেশ করেন। আমার আল্লাহ বলে, মশারে আমার আলমার বান্দারা আরাম করে ঘুমাইতেছে। ওরে বান্দা, আমার বান্দাকে যদি নাকের ভিতরে প্রবেশ করিস, আমার বান্দার ঘুমটা ভেঙে যাবে, আমার বান্দার শরীরটা খারাপ হয়ে যাবে। না রে মশা না, আমার বান্দার নাক দিয়া প্রবেশ করিস না, কান দিয়া প্রবেশ করিস না। ও মুসলমান, আপনারা বলবেন আল্লাহ মশা কি করতে সৃষ্টি করেছে, মশাতে মানুষের কি উপকার হয়? ওরে ভাইজান, আমার আল্লাহ যেটা সৃষ্টি করেছে সেটার দামের শেষ নাই। আজকে এই মশার কারণে হাজার হাজার মশারি তৈরি করার কারখানা, ওই কারখানাতে হাজার হাজার মানুষ কাজ করে খায়। এই কথা তোমাদের ব্রেনটে জুড়বে না রে বাবা। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, বান্দারে তুই হলি আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কত দয়ালু, কত দয়ালু ভাইজান। আমি এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিতে গিয়ে কেউ কষ্ট পায় এরকম কথা আমি বলতে চাইনি, কিন্তু বাবা কবরে যেহেতু যাইবারে ভাই, গুনহা নিয়ে কবরে যাইও না। আজ নিজের বিবেকের আদালত, প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে, ঠিক না ঠিক আছে চাচা? প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে। সেই বিবেকের আদালত দিয়ে একটা বার আপনি চিন্তা করেন তো, যে এই হাতগুলা, আমাদের যে হাতগুলা, এই হাতগুলা খারাপ কাজে বেশি ব্যবহার করেছেন না ভালো কাজে বেশি ব্যবহার করেছেন? আপনার বিবেক বলে দেবে আপনি জান্নাতি না জাহান্নামী। আপনার চোখগুলাকে বেগানা নারীর দিকে কোন নজরে কতটা তাকিয়েছেন? না এই চোখ দিয়ে বেশির অংশ কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন দেখে দেখে পড়েছেন, না দেখে দেখে মসজিদে গিয়েছেন, মাদ্রাসায় গিয়েছেন, মক্তবে গিয়েছেন, গোরস্থানে গিয়েছেন? এটা আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক বলে দেবে আপনি কতটুকু ভালো মানুষ। আপনার নিজের বিবেকের আদালত বলে দেবে যে আপনি কতটা ভালো, কতটা খারাপ।
আপনার এই জবানটা দিয়ে কত মিথ্যা কথা বলেছেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। আপনার বিবেক, ওই বিবেককে জিজ্ঞাসা করেন যে বিবেক রে, আমার এই জবান দিয়ে কতটা মিথ্যা কথা বলেছেন, কতটা সত্য কথা বলেছেন, কতটা আল্লাহর জিকির আজকার করেছেন, কতটা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন। আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেক বলে দেবে যে আপনি ভালো মানুষ না আপনার খারাপ মানুষ। মুসলমান ভাই, লোককে বলা লাগবে না, আপনি যদি একটু নিজে রিচার্জ করেন, 5 মিনিট যদি নিজেকে রিচার্জ করেন, তাহলে বুঝতে পেরে যাবেন আপনি ভালো না আপনি খারাপ। লোককে বলা লাগবে না। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তোকে যদি দুনিয়ার জমিনে আমি অন্ধ করে দুনিয়াতে যদি পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না, বান্দা রে, তোর চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারবে? মায়ের পেট থেকে যদি কেউ অন্ধ হয়ে দুনিয়াতে আসে, কোন আল্লাহর বান্দা আছে, কোন ডক্টর আছে যে আপনার চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারবে? যদি ফিরাইয়া দিতে পারতো, তাহলে ইসলামপুর বাজারে, বাজারে অন্ধ ব্যক্তিগুলা হাত দিতে ভিক্ষা চাইতো, সশরীরে ভিক্ষা চাইতো না। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ, আমি তোকে বড় মুহাব্বত করে তোকে আমি জবানটা দিয়েছি। ওই জবান দিয়া বান্দা রে, হাজারো বার ডাক তোর মা জননীকে, হাজারো বার ডাক, অসুবিধা নাই। ওই জবান দিয়া হাজারো বার ডাক তোর আব্বাকে, ডাক, অসুবিধা নাই। ওই জবান দিয়া তোর বিবিকে হাজারো বার ডাক, অসুবিধা নাই। কিন্তু বান্দারে, জবানটা আমি আল্লাহ তোকে দিয়েছি। বান্দারে, তোর মাকে ডাকার মধ্যে দিয়ে, তোর বাবাকে ডাকার মধ্যে দিয়ে মাঝে মাঝে আমি আল্লাহকে ডাক। তোর অল্প ডাকাতে আমি আল্লাহ তোর উপরে বেশি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবান দিয়ে যদি আমার আল্লাহ পাক জবানটাকে যদি বুবা করে পাঠাতো দুনিয়াতে, পৃথিবীর জমিনে কোন ডক্টর ছিল? কোন ডক্টর নাই। তারপর আমার আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা রাজি না। তারপরে আপনি যখন বিপদে পড়ে যাবেন, তখনকার আল্লাহকে ডাকতে শুরু করবেন, তখন তো আমার আল্লাহ ধরবে আপনাকে যে তোর মাস্তানি কতদিন। নমরুদ বলেছিল,